এই মুহূর্তে নেপালের মানুষজন তারা কিন্তু ভারতের ভূমিকা নিয়ে দ্বিধাবিভক্ত। একটা পক্ষ মনে করে যে ভারত নেপালের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, পাশাপাশি আরেকটি পক্ষ কিন্তু মনে করে এটাই যে ভারত পাশে ছিল বলেই নেপালের চীন সমর্থিত এই বর্তমান সরকারের বিভিন্ন কেলেঙ্কারি বা দুর্নীতির খবর তা প্রকাশ্যে শিরোনামে এসেছে। অর্থাৎ তাদের কাছে ভারত হলো বন্ধুস্থানীয়। তার নেপালের সাম্প্রতিক অবস্থা নিয়ে ভারত কিন্তু কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি, কিন্তু ধরে নেওয়া যায় যে ভারত বরাবর যেরকম প্রতিক্রিয়া দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম ঘটবে না। অর্থাৎ ভারতের বক্তব্য এটাই হতে পারে যে বিষয়টি নেপালের আভ্যন্তরীণ বিষয়, আমরা চাই সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই অস্থিরতার অবসান ঘটুক এবং গণতন্ত্র তা পুনঃপ্রতিষ্ঠিত হোক। এটাই ভারতের বক্তব্য হবে আশা করা যায়। আসলে ভারত চায় তার নিজের স্বার্থে তার প্রতিবেশী দেশগুলিতে সবসময় একটা স্থিতিশীল সরকার। তবে নিঃসন্দেহে ভারত নেপালের এই রাজনৈতিক অস্থিরতার দিকে অবশ্যই তার কড়া নজর রাখছে এবং অচিরেই আমরা তার সরকারি প্রতিক্রিয়া পাব। এখন প্রশ্ন হলো, নেপালের ভবিষ্যৎ কি হবে? রাজতন্ত্র কি ফিরে আসবে, নাকি নতুন প্রজন্ম গড়ে তুলবে এক স্বচ্ছ গণতন্ত্র? আমার তো মনে হয় সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো এটাই যে নেপালে প্রতিষ্ঠিত হবে আরও সংহত স্বচ্ছ গণতন্ত্র, যেখানে তরুণদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না। কেননা আজকের জেনজি শুধু প্রতিবাদই করছে না, তারা স্বপ্ন দেখাচ্ছে এক দুর্নীতিমুক্ত আধুনিক নেপালের।